This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, গুড মর্নিং। সকাল সকাল স্বাগত আপনাকে TV9 বাংলায়। সকাল 8টা মানে TV9 বাংলায়। এখন সময় 8টায় 8 রিপোর্টার এক্সক্লুসিভের। আর আজ আমি দীপ এই মুহূর্তে রয়েছি আপনার সঙ্গে। শুরুতে এই মুহূর্তে বড় খবরে নজর রাখবো। শুরুতেই যে বড় খবরে নজর রাখবো, আবার বেলাগাম কাজল শেখ। এবার বিজেপির নেতাকর্মীদের বুকে লাথি মেরে হাড় ভেঙে ফেলার হুঁশিয়ারি। শনিবার বিজেপির বিক্ষোভের দিন জেলা পরিষদের অফিস খোলা থাকলে বুকে লাথি মেরে হাড় ভেঙে দিতাম, হুঁশিয়ারি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. তোমাদের বাবার ভাগ্য ভালো, সেই দিন জেলা পোস্ট অফিস বন্ধ ছিল। না হলে যখন তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কালি লেপেছিলে, ওই সময় যদি আমি প্রেজেন্ট থাকতাম, ওই সময়ে যদি জেলা পোস্ট অফিস চালু থাকতো, তোমাদের বুকে লেপিয়ে হাড়গুলো আমি ভেঙে দিতাম। কাজল শেখের বক্তব্য শোনালাম আপনাদের। তিলপাড়া বাঁধ সংস্কারের দুর্নীতির অভিযোগ তুলে শনিবার বিক্ষোভ দেখায় বিজেপি। ব্যারেজ সংস্কারের দাবিতে বীরভূমের জেলা শাসকের বাংলোর সামনে বিক্ষোভ দেখান বিজেপির নেতাকর্মীরা। সরকারি বিজ্ঞাপনে কালি লেপে দেন বিজেপির নেতাকর্মীরা। তারই প্রতিবাদে কীর্ণাহারে তৃণমূলের প্রতিবাদ এবং ধিক্কার মিছিল থেকে বিজেপিকে আক্রমণে কাজল শেখ। যে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার তোমার বাড়ির মা বোনরা পরিষেবা নিচ্ছে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন, সেই পরিষেবাগুলো তুমি নিচ্ছ, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমা লিপ্ত করবে, এটা কোনো সময়ের জন্য বীরভূম জেলা মানুষ কথা আমরা মেনে নেব না, নিচ্ছি না। পাল্টা কাজলকে কটাক্ষ করেছে বিজেপি। কাজল শেখ অনুব্রত মণ্ডলদের ভাষা সংস্কৃতি এটাই। আমরা তো তিলপাড়া ব্যারেজ নিয়ে যে আন্দোলন করছিলাম, সেই আন্দোলনের ফলে আপনারা দেখলেন যে স্থানীয় চেয়ারম্যানের নেতৃত্বে আমাদের উপর হামলা হলো, আমরা আক্রান্ত হলাম। আক্রান্ত হওয়ার পরেতে আমাদেরই কর্মীদের 26 জন কর্মীকে তারা গ্রেপ্তার করলো। তো তৃণমূলের পুলিশ, তৃণমূলের নেতা বীরভূমের বিশেষ করে হলে তারা এই ভাষাতেই কথা বলবে, কিন্তু বীরভূমের মানুষ নিশ্চিত করে ফেলেছে তৃণমূল কংগ্রেসকে 26 নির্বাচনে বীরভূম থেকেই উচিত শিক্ষা দেবে। অনুব্রতর পর পুলিশের ভূমিকায় ক্ষোভ সিদ্দিকুল্লাহ চৌধুরীর। মন্তেশ্বর থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি রাজ্যের মন্ত্রীর গলায়। মন্তেশ্বর থানার আইসির ভূমিকায় ক্ষোভ সিদ্দিকুল্লাহর। মন্ত্রীর অভিযোগ, মন্তেশ্বরে আইসি রাতে বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছেন, গুন্ডা নেতাদের কথা শুনছেন আইসি, এমনটাই অভিযোগ করেছেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। প্রচন্ড অভিযোগ আসছে মন্তেশ্বর থানা আইসির বিরুদ্ধে। আপনি একটা ইন্সপেক্টর, আপনি একটি থানার মহল, আপনি পক্ষপাতিত্বমূলক কাজ কেন করবেন? আমি শুনতে পাচ্ছি রাতের অন্ধকারে আপনি নিজে বাড়ির দরজায় লাঠি দিয়ে ঠকঠক করছেন, মেয়েরা আতঙ্কিত হয়ে দরজা খুলছে, কারোর গায়ে বস্ত্র আছে, কারোর নেই, ঘুমন্ত অবস্থায় 12টা 1টা এইভাবে। এটা পুলিশের কাজ, এটা থানার বড়বাবুর কাজ। এর থেকে তো গরু ছাগল চড়ানো অনেক ভালো। আর একতরফা ভাবে ওই ভণ্ড গুন্ডা প্রকৃতির নেতা যা বলছে তাই শুনছেন এখনো। যদি আপনি বোঝ না মানেন, তাহলে বাধ্য হয়ে হয়তো থানা ঘেরাওয়ের ডাক আমাকে দিতে হবে। মন্ত্রী জানি, এমএলএ জানি, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা দেখানোর জায়গায় তৈরি হবে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে হুমকি দেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা দেখেছি যে আন্দোলনরত ডাক্তারদের হুমকি দিচ্ছেন, শিক্ষকদের হুমকি দিচ্ছেন, ডিএ না পাওয়া কর্মচারীদের হুমকি দিচ্ছেন, তো সে রাজ্যের মুখ্যমন্ত্রীর চেলা চামুন্ডা যারা, তারা একটু আইসিকে হুমকি দেবেন না? এটাই তো তৃণমূলের ভাষা, এটাই তো তৃণমূলের সংস্কৃতি। ভোট এগিয়ে আসছে, এ ধরনের জিনিস আরো বাড়বে। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, মহুয়া মৈত্রের বিরুদ্ধে কুরুচিকর ব্যক্তিগত আক্রমণের অভিযোগ। অভিমানে লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতকের পদ থেকে ইস্তফা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। চিফ হুইপের পদ ছেড়ে শ্রীরামপুরে তৃণমূল সাংসদের মন্তব্য, ভালো ভালো শাড়ি পরলেই বড় কিছু হওয়া যায় না। একই সঙ্গে TV9 বাংলাকে দেওয়া একান্ত প্রতিক্রিয়ায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন তাঁর দেওয়া ইস্তফা প্রত্যাহারের অনুরোধ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুদিন পর দুজনের মধ্যে কথা হবে। ও মহুয়া মৈত্র ব্যাপারে বলছেন তো?
কি বলবো বলুন? পার্টিকে জানিয়েছি, পার্টি যা করবে করবে, পার্টি যদি না করে না করবে। যদি আমাকে গালাগাল দিলে পার্টির নেতারা যদি নেতা নেত্রীরা যদি খুশি হয় হবে, পার্টিকে জানিয়েছে পার্টি করবে। কিন্তু আমি তো একটা হাম্বল মিডল ক্লাস থেকে উঠে এসেছি, আমি আমার কালচার এবং ডিগনিটি আমি নষ্ট করতে পারবো না। কুকুর কামড়ালে তাকে কামড়ানো যায়? তাই কামড়ানো যায় না। যদি কোনো এমপি বলে যে আরেকটা এমপিকে অ্যারেস্ট করতে, পার্টি যদি তাকে প্রাধান্য দেবে, আমার কি আছে? হতাশার কিছু নেই, হতাশার কি আছে? একজন এমপিকে গালাগাল দিচ্ছে, আরেকজন এমপি অ্যাবিউজ করছে, তার কোনো রিয়াকশন নেই, কি আছে? চিফ হুইপ তো আছে, কি আছে? যদি ইংরেজি বলা সুন্দরী মহিলাই যদি পার্টিতে সবচেয়ে দাম থাকবে, গালাগাল দিচ্ছে যে তার কালচারটা কোথায় তুমি তো বুঝতেই পারছো। সংস্কৃতি নেই, ভালো ভালো শাড়ি পরলেই তো আর বিশাল বড় কিছু হয়ে যায় না। আর তার লাইফস্টাইল বলতে গেলে এখন আমাকে অনেক কিছু বলতে হবে। সময় আসুক বলবো। দিন তো খারাপ গেছেই, আমি বলেইছিলাম আমার দিনটা খারাপ যাবে, দিনটা খারাপ গেছে। আমি ইস্তফা দিয়েছিলাম, ইস্তফা পাঠিয়ে দিয়েছি, যে কারণে ওই ইস্তফা পাঠিয়ে দিয়েছি। তারপরে অভিষেক ব্যানার্জি আমাকে ফোন করেছে একমাত্র, আমাকে বললো তুমি 3 দিন 4 দিন এখন একটু তুমি যাবো কাজ চালাও, আবার 7 তারিখে আসবে, আমার সাথে কথা বলবে, তারপর দেখা যাবে। তাই জন্য আমি আর কোনো কমেন্ট করছি না।